ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লাকসাম সরকারি পাইলট স্কুল মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী আমিনুর রহমান ইয়াসিন। আলহাজ মজির আহমেদ মজিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি আন্দোলন করছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে পারবে না। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচিত হলে লাকসামকে জেলা রপ্তানিযোগ্য শহর হিসেবে গড়ে তোলা, মনোহরগঞ্জ মহাসড়ক সহ ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, সাবেক ডাকসু সদস্য ডক্টর রশিদ আহমেদ হোসাইনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি চেষ্টা করছি আমার নেতা কর্মীদের পাশে থাকতে, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে ক্ষমা করে দিবেন। ধানের শীষের সাথে কোনো রাগ করবেন না ভাই, রাগ আমার সাথে করেন, আমার কোনো আপত্তি নাই। আগামী 12 তারিখ ধানের শীষের প্রতীকের মাঝখানে ভোট দিয়ে তারেক রহমানকে আমাদের প্রধানমন্ত্রী করব, আর আমাদের উন্নয়নের কথা করে দেখা উচিত নয়। ইলেকশনের দিন যত তাড়াতাড়ি সম্ভব ভোটার কেন্দ্রে আমরা সবাইকে চলে যেতে হবে এবং ভোট দিয়ে ওখান থেকে আসা যাবে না, অবস্থান নিতে হবে। ভোট গণে বিজয় মিছিল নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে